কি রে, তোর বিয়েতে না তোকে ঝাটকা মেরে চলে গেল, তোকে তো পাত্তাই দিল না। ওর দিমাগ যে কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চো আমার সাথে। শাহিন, এখানে এসো। কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে? এসব কি শুনছি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু বুঝতে পারবে না তো? এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলছে কিছু বুঝতে পারছি না। বেড়াই কলেজ থেকে, এই কলেজে তোর কোনো জায়গা নেই। আজকে তোকে এই কলেজ থেকে রাস্টিকেট করা হলো। স্যার, আমার অপরাধ। চুপ! একটা মেয়েকে তুমি প্রেমের অফার দিয়ে সে যখন রাজি হয়নি, তাকে তুমি জোর করে ছি 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 ছি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার, আপনার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছেই। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে। সেটাই আমার সব থেকে বড় ভুল। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে। হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে। সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো? যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা মানে হ্যাঁ বল। আমাদের কলেজের শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। স্যার, আপনি ওটা আমার বাড়িতে আসুন আসুন। মা, আব্বা, দেখো কে এসছে, আমার কলেজের স্যার। বসেন। না না, ঠিক আছে, আমি একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। শাহিন, তুমি একটা ভালো স্টুডেন্ট, আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ। জানেন স্যার, শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। জানেন স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই,
ও যখন ভ্যান নিয়ে বাইরে